তাদের জীবনের বিনিময়ে এই ধরনের সুযোগ করে দিলেন। তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে আমি আমার মূল কথা ফিরে যাচ্ছি। আমি দুইটা বিষয়ে আলোচনা করবো। দুইটা বিষয় গুরুত্বপূর্ণ। যারা ইউনিট করছে যারা ইউনিটের সভাপতি সেক্রেটারি হিসেবে এখানে আসছেন এবং তার উপরে যারা আছেন তাদের তো লাগবেই কমপক্ষে ইউনিট সভাপতি সেক্রেটারির জন্য। একটা হলো ব্যক্তিগত রিপোর্ট, আরেকটা হলো ইউনিটের রিপোর্ট। তো আমি ব্যক্তিগত রিপোর্ট শুরু দিয়ে ব্যক্তিগত রিপোর্টের কথা বলবো। এখানে যারা আসছেন লজ্জার কিছু নাই, আমরা সামনে প্রোগ্রামে আসছি, সবাই আমরা রিপোর্ট রাখি দেবে চান্দা রাখেন না, কে একটু কাইন্ডলি দেখতে চান, কে রাখেন না। না এটা হতেই পারে, একটু হতেই পারে যে দীর্ঘদিন আমাদের একটা জুলুম গেছে, ব্যক্তিগত রিপোর্ট করে সবাই ফেলছে, তার কিছু করতে হয়েছে, আবার একটু রাখলেও ওই নাম সব মুছে ফেলছে, বিভিন্ন জায়গায় রাখছে তারা কেউ না দেখে। আর আপনাদের ক্ষেত্রে একটু হতেই পারে, তাই কে রাখেন না একটু দেখে আমি সংখ্যাটা বেশি কিনা দেখি। না খুব বেশি না, ঠিক আছে, খুব কম। ব্যক্তিগত রিপোর্ট এই ব্যাপারে পবিত্র কোরআনে সূরা বনী ইসরাঈলের 14 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। হাসরের মাঠে যখন আমলনামা দেওয়া হবে তখন যারা আমল পেশ করার জন্য আল্লাহ তাআলা বলবেন, এই আয়াতে আল্লাহ বলেন, ইকরা কিতাবা, তোমার কিতাব তুমি পাঠ করো, তোমার যে আমলনামা ছিল এটা পাঠ করো। কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, আজকের এই দিনে তোমার নিজের হিসাব দেওয়ার জন্য তুমি নিজেই এই জন্য ওইটাকে ভিত্তি করে মূলত আমাদের সংগঠন এই ব্যক্তিগত রিপোর্টের সিস্টেম করেছে, কি বলে তাই না? আচ্ছা, ব্যক্তিগত রিপোর্ট রাখলে কি আমাদের লাভ না ক্ষতি বলে তো? অবশ্যই লাভ, নিজের লাভ, ব্যক্তির লাভ। ব্যক্তিগত রিপোর্টে মোট 14টা কলাম আছে। কয়টা কলাম আছে? 14টা কলাম আছে। এই কলামগুলোর মধ্যে সবচেয়ে বেশি কলাম হলো ব্যক্তির জন্য, মানে ব্যক্তির জন্যই বেশি লাভ এখানে। আর কিছু কলাম আছে সংগঠনের কাজে লাগে, এই জন্য এটা রাখলে নিজের লাভ বেশি। এই কলামগুলোর মধ্যে প্রথম যে কলামটা সেটা কি? কোরআনের জন্য দরকার আছে না আমাদের? কোরআন কি শুধু ওই তাকের মধ্যে রেখে দেয়া আর রমজান মাস আসলে ওই বাড়িতে যারা মুরব্বি আছে তাদেরকে বলা যায় তোমরা সবাই কোরআন শিখবেন করো, একটি করে খতম দাও, মনে করবে না, এটা একটা লাগায় হয়। আমাদের সংগঠনে হয় না, কিন্তু অন্যরা এমনি করে, কি বলে তাই না? কোরআনটাকে এমনি করে চলছে। কোরআনটা হচ্ছে পবিত্র রমজান মাসে এক খতম দিন, খতম দিয়ে যে খতম দিতে পারে ততই সওয়াব। হ্যাঁ, খতম তো দিতে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে। যত বেশি তেলাওয়াত করা যায় ততই ভালো, তত কোরআন শুদ্ধ হবে। বেশি বেশি করে তেলাওয়াত করতে হবে, কিন্তু পাশাপাশি শুধু তেলাওয়াত জরুরি না, এটা অধ্যয়ন করতে হবে। এই জন্য আমরা প্রতিদিন কোরআন অধ্যয়ন করবো ইনশাআল্লাহ, পারবো তো? মাসের 30 দিন হলো 30 দিনে করার চেষ্টা করবো। এরপর তো একদিন যদি অ্যাক্সিডেন্টলি না পারি সেটা একটা কথা, কিন্তু 30 দিনে চেষ্টা করতে হবে। এখন এই কোরআন অধ্যয়নের ক্ষেত্রে আমরা কি করবো? আমাদের উচিত হবে যে আমরা একবারে সূরা ফাতিহা থেকে শুরু করে নাস পর্যন্ত শেষ করব। এটা সবাই দেখেন, বাংলাদেশ জামাত ইসলামী এমন একটা মাদ্রাসা যেখানে পবিত্র কোরআন শুধু অনেকগুলো তাফসীর এখানে শেষ করা যায়, কি বলে তাই না? আমরা যারা মাদ্রাসায় পড়াশোনা করেছি একটা তাফসীর করেছি, যারা কামিল পাস একটা তাফসীর করে অনেকে কামিল পাস হয়ে গেছে। কিন্তু বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবিরের এমন একটা ব্যবস্থা রেখেছে যে আপনি আমার এই জীবনে যদি কেউ যদি জামাত ইসলামে যোগদান করে 20 বছর ধরে তারা কিন্তু শিবির করছে। আচ্ছা, 20 বছর থেকে শুরু করা হয় শিবির করাটা, বা 25 বছর, এই 25 বছর থেকে শুরু করে যদি কেউ 75 বছর পাচ্ছে তাহলে মোট কত বছর আগে হলো? 50 বছর। 50 বছর সবাই পাবে। এই 50 বছর যদি কোরআন অধ্যয়ন করে তাহলে কি অনেক কিছু শিখতে পারবে না? অনেক কিছু শেখা যাবে। আর যারা কামিল পাস করে তাদের তো 50 বছর লাগে না, এত সময় লাগে না। আমাদের পাস করার 2 বছর পরে কামিল হয়ে যায়। এই জন্য 50 বছর কোরআন অধ্যয়ন, এটা চিন্তা করা যায় যদি আমরা প্ল্যান মাফিক কোরআন অধ্যয়ন করতে পারি তাহলে অনেক কিছু শেখা সম্ভব না? ডাক্তার শফিকুর রহমান কি কামিল পাস করেছে? আমার কথা বুঝেন না আপনারা? ডাক্তার শফিকুর রহমান কামিল পাস করেছে? মিয়া গোলাম পরোয়ার কামিল পাস করেছে? অর্থনীতির উপর মাস্টার্স মিয়া গোলাম পরোয়ার, আর ডাক্তার উপরে মানে এমবিবিএস ডাক্তার। অথচ তাদের আলোচনা শুনলে মনে হয় যেন 10 বার কামিল পাস করে আসলো তাদের কাছে যেতে পারবে না। কেন হয়েছে? তারা স্টাডি করছে, স্টাডি করেন নিয়মিত স্টাডি করেন। এই জন্য আমরা ইনশাআল্লাহ এই কোরআনের একবার শুরু থেকে শেষ পর্যন্ত করবো। এরপরে তার আগে তারা এখনো শুরু করেন নাই, তারা আমরা গুরুত্বপূর্ণ বিষয়গুলো আগে করবো, যেগুলো বেশি গুরুত্বপূর্ণ। আমাদের
কঠিন জীবন পরিচালনা করা লাগে, এই বিষয়গুলো আমরা আগে করবো, গুরুত্বপূর্ণ বিষয়গুলো। এরপরে কোরআনের পরে হলো কি হাদিস পড়তে হবে। আমরা কোরআন যে পড়বো ব্যক্তিগত রিপোর্টের পরে এই কোরআন পড়ে ওটা একটা টিক্সে দিতে হয়, এটা কি বল আজকে কোরআন পড়লাম কিনা একটা টিক্সে দিতে হয়। আমার অনেকে করে কি মানে রিপোর্টে টিক্সে দেওয়া তারা কোরআন শিখবে না, কি বলে ভাই না? আসলে উদ্দেশ্য এটা আমাদের না, আমরা পড়ছি এই জন্য রিপোর্টে রেখে রাখলাম, কিন্তু রিপোর্টে লিখতে হবে এই জন্য পুরো মোবাইলে বাইরে রাখা আজকে না বলে তো বাদ হয়ে গেল, এই নিয়ে তো বলে তো কাজ হবে না, কে বলে তাই না? আমাদের পড়তে হবে শিক্ষা দিয়ে জানার নিয়ে। আমি আমাদের সাবেক ছিলাম, আমি ইঞ্জিনিয়ার আবুল হাসিম ভাইকে দেখেছি, ওনার সাথে যখন সফরে গেছি, ওনার পকেটে কোরআনের না, উনি একজন ইঞ্জিনিয়ার মানুষ, অথচ যারা নামাজ পছন্দ আছে ওনার পিছনে উনি নামাজের দ্বারা অনেকগুলো আগ করে ফেলবে এবং কঠিন কঠিন আগ করে ফেলবে। আমি বললাম কিভাবে সম্ভব হবে? আপনার আমি ওনার 5 বছর করেন নাই, উনি আমাকে দেখায় দেখেন উনি পকেটে রাখছে, এই বৃদ্ধ বয়সে উনি আয়াত মুখস্থ করে রাখতে চেষ্টা করে, চেষ্টা করে। এই জন্য আমরা কোরআন পড়বো মানে শেখার জন্য, জানার জন্য, জ্ঞান অর্জনের জন্য, শুধুমাত্র রিপোর্ট লেখার জন্য নয়। রিপোর্ট রাখতে হবে। এরপর হলো হাদিস শব্দ। কোরআন মুজাফির হাদিস দরকার, কি বলে? কোরআনের ব্যাখ্যা কি? হাদিস। কোরআনের ব্যাখ্যা হাদিস। এই জন্য আমাদের হাদিস পড়তে হবে। মাদ্রাসায় কামিলে কয়েকটা কিতাব পড়া হাদিসের, কিন্তু আমরা যদি আগে যে হিসাবটা দিলাম 50 বছর 40 বছর বা 30 বছর ব্যাপী হাদিসগুলো বাছাই করে হাদিসগুলো পড়ি, তাহলে সিয়াসত তার 6টা গ্রন্থ সহ অনেকগুলো হাদিস আমাদের মানে শেষ করা সম্ভব হবে, কি বলেন ঠিক না? আর পাশাপাশি গুরুত্ব নেই, এইগুলো আমরা কি করবো? মুখস্থ করবো, পারবো না ইনশাআল্লাহ? তাহলে আমরা কোরআন আদানের পাশাপাশি হাদিস আদান করবো কোরআনকে বোঝার জন্য। আর কয়টা হাদিস করলাম এটা লিখে রাখবো, ঠিক আছে? কলম লেখা তাহলে এই ব্যাপারটা গেল, কিন্তু আমাদের সবার জানা আছে তাই না? নানান কিছু জাস্ট আপনাদের শেয়ার করা, শেয়ার করা। কোরআন হাদিসের পর হলো কি ইসলামী সাহিত্য। আমরা মাসে কত পৃষ্ঠা পড়বো? কমপক্ষে 300 পৃষ্ঠা, কমপক্ষে 300 পৃষ্ঠা, পারলে আরো বেশি। যত পড়বো তত জ্ঞান অর্জন হবে। ইসলামী সাহিত্য পড়তে হবে, বেশি করে পড়তে হবে। আর এখনো যারা এখানে রোপণ হয় নাই, রোপণ তো কম, তো বেশি, তাই না? রোপণ দরকার নাই, কোন বেশি রোপণ বাইরে কম। তাহলে আপনারা অনেকে এখনো রোপণ ভাব নাই। রোপণ হওয়ার জন্য তো আমাদের সিলেবাস শেষ করতে হবে, তাই না? সিলেবাস শেষ করতে হবে। এখন 68টা 90-70টা বই এখন পড়তে হবে সিলেবাসের জন্য। আর কর্মী হওয়ার জন্য এখন 17-18টা বই পড়ে তারপর কর্মী হতে হবে, অথবা কর্মী ঘোষণার পরেও ওই বইগুলো পড়তে হবে, শেষ করতে হবে। আমার কথা বুঝতে পারতাম? যারা কর্মী হয়েছে যদি ওই 17-18টা বই পড়া শেষ না হয়ে থাকে তাহলে করে নেবেন। আর যারা রোপণ হওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলছে ইতিমধ্যে, তাদেরকে রোপণ সিলেবাসের বইগুলো কি করতে হবে? একটা কিন্তু শেষ করতে হবে। আমি আমাদের মিয়া গোলাম পড়ার ভাই উনি একটা কথা বলছিলেন একবার, কিন্তু আমার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এই ইসলামী সাহিত্য পড়ার ব্যাপারে তোমার একটা প্রশ্ন করা হয়েছিল, ভাই আমরা তো ব্যস্ত থাকি অনেক সময়, সাহিত্য প্রতিদিন 10 পৃষ্ঠা পড়া, মাসে 200 পৃষ্ঠা পড়া করি, উত্তর দিচ্ছেন এইভাবে। উনি যখন এমপি বললেন এমপি আমি মানবতী রমণী জানি, উনি তখন শিল্পমন্ত্রী। তো অরুণ ভাই নিজে কথাই বললেন যে আপনি তো আমাকে প্রশ্ন করলেন যে ইসলামী সাহিত্য না পড়ার ব্যাপার বা কম পড়ার ব্যাপার। উনি বললেন যে আমি নিজেই আমির জামাতের কাছে প্রশ্ন করছিলাম, কি প্রশ্ন? যে আমির জামাত আমরা তো এমপি, আবার বললাম মহানব কেন্দ্রীয় রাষ্ট্রের সেক্রেটারি, তাহলে এত ব্যস্ততার মধ্যে যদি আমরা ইসলামী সাহিত্য না পড়ি বা কম পড়ি তাহলে কি চলে না? উনি প্রশ্ন করছেন, কাকে প্রশ্ন করছেন? আমির জামাত মানবতী রমণী জামি শিল্পমন্ত্রী এবং বাংলাদেশের আমির মানে জামাত ইসলামের আমির। আমির জামাত উত্তর দিচ্ছেন যে পরার ভাই আপনি তো এসেছেন সেক্রেটারি আর এমপি, আপনি মন্ত্রীও না, আর আমি এমপি মন্ত্রী এবং আপনাদের আমি, আমাকেও 300 পৃষ্ঠা করতে হবে, পারলে বেশি করতে হবে। এটাকে বলছে আমির জামাত কাছে। তাইলে ওনার ব্যবস্থার মধ্যে দিয়েও কিন্তু 300 পৃষ্ঠা ইসলামের সাথে পড়ে। আর আমরা তার উপর হয়ে যায় আমাদের তার বেশি করতে হবে, বলেন তাই না? তাহলে আমরা অনুরোধ করবো আগে সিলেবাসের বইগুলো শেষ করেন, এরপরে সিলেবাসের পরে আমাদের পাঠ্যসূচি আছে, প্রতি বছরের পাঠ্যসূচি সেগুলো পড়বো, উচ্চতর সিলেবাস আছে এগুলো পড়ার চেষ্টা করবো। তাহলে প্রতিদিন কমপক্ষে 10 পৃষ্ঠা করে গড়ে। হ্যাঁ, আপনার আজকে ব্যস্ত থাকতে পারে, এই ব্যস্ততা আজকে পড়া হয় নাই, আগে আমি একটু বেশি করবো,
এইভাবে মাসে কত কত পৃষ্ঠা ভাই? আমি আপনাদের বলে দিচ্ছি। এখন আগে একটু সহজ ছিল, মানে ইসলামিক সাহিত্য কম হলেও কেন্দ্র থেকে ছেড়ে দিত। এখন 300 পৃষ্ঠা কম ইসলামিক সাহিত্য হলে সিলেবাস তো একটা থাকলে আগে রিকোয়েস্ট করে দেওয়া দিত। এখন দেখা সিলেবাস শেষ করতে হবে, ইসলামিক সাহিত্য কম পক্ষে 300 পৃষ্ঠা করতে হবে, আর কোরআন হাদিস রেগুলার করতে হবে। নামাজ 150 তৈরি 30 মাস হলে 150 দিয়ে যাওয়া করতে হবে। এখন কোনো সার নেই, এই জন্য আপনারা আর নামাজ এখন হলো নামাজ সাহিত্যের পরে কি নামাজ। নামাজ তো 5 ওয়াক্ত দিতে আমাদের করার নির্দেশ বলে, তাই না? এই ব্যাপারে অনেক কথা আছে, হাদিস সাহেবের কথা আছে। আল্লাহ রাসূল তো বলছেন যে আমার মন চায় তারা আযান শোনার পর মসজিদে যায় না, তাদের বাড়িঘরগুলো আগুন দিয়ে জ্বালিয়ে দিই। কি বলে হাদিস আছে না? কিন্তু কেন দেয় না? ওই বাড়িতে শিশুরা আছে, মহিলারা আছে, এই জন্য দেয় না। কত কঠিন কথা। নামাজ নামাজে পড়তে হবে, 5 ওয়াক্তই নামাজে পড়ার চেষ্টা করতে হবে। আর যারা যখন হন নাই, যখন হবে নিয়ত করছেন, তাদের মাসে 150 অক্ত 2-4 অক্ত কেন ভিন্ন 140 নিচে তাদের না নামে পারলে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। পারবো তো ইনশাআল্লাহ আমরা? আমাদের দিকে দেখা যাচ্ছে না, তাহলে আমরা দৈনিক 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ার জন্য চেষ্টা করব। ইসলামী ছাত্র শিবিরের নামাজের ব্যাপারে একটা কথা ছিল, জামাতে কত অক্ত, কাজা কত অক্ত। কিন্তু আমরা যারা জামাত ইসলাম করি, আমাদের কাজার কোনো সুযোগ নাই। নামাজ তো কাজা হতে পারে, কি বলে? নামাজ কাজা করা যাবে না কোনো অবস্থায়। 5 ওয়াক্ত নামাজই আমাদের নামাজ পড়ার চেষ্টা করব। এরপরে যে বিষয়টা সেটা কি আমাদের বলে কোরআন মাতাল হাদিস মাতাল ইসলাম সাহিত্য জামাতের নামাজ, তারপরে কি দাওয়াতি টার্গেট শাখা, দাওয়াতি টার্গেট শাখা, তাই না? তাহলে আমরা দাওয়াত দিই কাদেরকে? সাধারণ মানুষদেরকে, তাই না? সাধারণ নতুন। তাহলে আমার ব্যক্তিগত যে রিপোর্ট বই আছে, এই রিপোর্ট বইতে 5 জন নতুন লোককে প্রতি মাসে দাওয়াত দেওয়ার মতো সুযোগ আছে। 5টা নাম লেখার সুযোগ আছে, আমি টার্গেট দেওয়া 5 জনকে আমরা টার্গেট দেবো। নতুন লোক যারা এখনো সংগঠনের কি হয় না, সহযোগী হয় না, কর্মী হয় না, তাদেরকে আমরা টার্গেট দেবো। এইভাবে আমরা কত 5 জন নিয়ে 5 জনের সাথে আমরা শুধু টার্গেট নিয়ে আমার রিপোর্টে লেখা রাখি, আর যদি যোগাযোগ না করি তাহলে সহযোগী হয়ে যাবে। আমার কথা বুঝলেন না আপনারা? তাই কি করতে হবে? যোগাযোগ করতে হবে। কমপক্ষে 7 তারিখ দিন যোগাযোগ করতে হবে। বাইকে আমার পুস্তক দিতে হবে, তাকে একটা বই দিতে হবে। এক পর্যায়ে সে সংগঠনের সহযোগী হয়ে যাবে। কি বলতে না? এতদিন এই জিনিসটা খুব কঠিন ছিল, এখন খুব সহজ। কি বলবো? আমাদের একটা নামে দুদিন আগে তার ব্যক্তিগত রিপোর্ট পেশ করলেন, 450 সহযোগী বাড়াইছে ব্যক্তিগত ভাবে। 450 সহযোগী সদস্য বাড়াইছে একজন থানামি পড়লো, এত ব্যস্ততা পড়লো, 450 সহযোগী বাড়াইছে। এদের একটা ব্যক্তিগত মানে থানামির এত ব্যস্ততা করতে হবে, একটা মানুষ চাকরি দেবো। আমাদের 450 লোক আছে, আপনি 5 জন লাগে, এখন 5 জন, এখন 20-25 জন করা সম্ভব। কি বলে, তাই না? ব্যাপকভাবে কাজটা করতে হবে, টার্গেট দিতে হবে 5 জন। বেশি জন আর সুযোগ নাই, কেন তুমি সুযোগ থাকে সাথে লাগবেন, আর না থাকলে আপনি ব্যাপকভাবে আমরা ইসলামের প্রতি মাসে আমরা 1-2 সহযোগী বানাতে পারি। তারপরে ইনশাআল্লাহ আমার টাকা আছে যে জামাত ইসলাম আসে না কেন, গেলে তারা সহযোগী হবে, অনপূরণ হবে। এই জন্য এই কাজটা আমরা করবো, পারবো তো ইনশাআল্লাহ।